নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের বা বাংলার 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 27 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল ফালাকাটা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করে সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 নব সৃষ্টি প্রবন্ধ অনুসারে বিদেশি শব্দ গ্রহণের ক্ষেত্রে কোনটি ঠিক? অপশান গয়ে বিদেশি শব্দ গ্রহণ ভালো না মন্দ, প্রশ্নটি অবান্তর। 1.2 আকাশে 7টি তারা কবিতায় কামরাঙা লাল মেঘ কার সঙ্গে তুলনীয়? অপশান কয়ে মৃত মনিয়ার সঙ্গে। 1.3 স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতে এসে কোন কাজে আত্মনিয়োগ করতে বলেছেন? অপশান কয়ে নারী সমাজের উন্নতি। 1.4 আবহমান কবিতায় লাউ মাচা কিসের প্রতীক? অপশান ক্ষয়ে কবির শৈশব। 1.5 রাধারানীর সম্পত্তি বিষয়ক মামলায় ডিক্রিদার কে ছিল? অপশান কয়ে তার গাঁতি। 1.6 শয়ন কী ধরনের বিশেষ্য পদ? অপশান গয়ে ক্রিয়াবাচক। 1.7 অশোক স্বয়ং এই মহৎ কাজের দৃষ্টান্ত রেখেছেন রেখাঙ্কিত পত্রে কোন সর্বনামের উদাহরণ? অপশান ঘয়ে আত্মবাচক। 1.8 অতি দ্রুত চলো নিম্নলিখিত পত্রে কী জাতীয় বিশেষণ? অপশান কয়ে ক্রিয়া বিশেষণ। 1.9 ঘুড়ি শব্দটি কোন শ্রেণীর শব্দ? অপশান ক্ষয়ে তদ্ভব শব্দ। 2 থেকে কম বেশি 20 শব্দে উত্তর দাও। 2.1 নব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষার সবচেয়ে বেশি প্রবেশ করেছে? আরবি এবং ফার্সি। 2.2 আকাশে 7টি তারা কবিতায় কবি কোন কোন গাছের নাম উল্লেখ করেছেন? হিজল, কাঁঠাল, জাম। 2.3 তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সম্পর্কে কে এই উক্তি করেছেন? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 আবহমান কবিতায় নেভে না তার যন্ত্রণা বলতে কবি কি বুঝিয়েছেন? মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার মানসিক যন্ত্রণা। 2.5 একটি সংখ্যাবাচক ও একটি পূরণবাচক বিশেষণের উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। 2.6 নবগঠিত শব্দ কত প্রকার ও কী কী? 2 প্রকার, মিশ্র ও অবিমিশ্র। 2.7 শব্দ ও পদের দুটি পার্থক্য লেখ। এই উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করো। এই যে শব্দ ও পদের পার্থক্য, এই যে 1, 2, 3, 4 চারটা পার্থক্য দেখালাম, তোমরা যে কোনো একটি বা দুটি লিখে নেবে। 2.8 অনির্দেশক সর্বনামের একটি উদাহরণ দিয়ে বাক্য রচনা করো। উত্তরটি লক্ষ্য করো। 3 অনধিক 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছে উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান? উত্তরটি লক্ষ্য করো। 4 থেকে অনধিক 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 4.1 রাধারানীর রচনা অবলম্বনে রাধারানীর চারিত্রিক বৈশিষ্ট্য, রাধারানীর চরিত্রটি বিশ্লেষণ করো। এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে 163 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 4.2 ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে এক গুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের শৈশবী থেকে প্রশ্ন উত্তরটি তোমাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন? এই উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে অনধিক 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 কভার্স গল্পে কভার্স কিভাবে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জাদুকর আগার্সকে জব্দ করেছিল তার নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি তোমাদের রায়ান মার্টিনের শৈশবী থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 6.2 কভার্স গল্প অবলম্বনে চিলিয়ান জাদুকর আগার্সের চরিত্রটি বিশ্লেষণ করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।